শৈশবে যেভাবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করা হয়েছিল। বক্ষ বিদারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা ও মুজিজা। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহ তাআলার পক্ষ থেকে 4 বার বক্ষ বিদারণের অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল। এটি ছিল তার এক স্বতন্ত্র মুজিজা, যা তার আত্মিক ও দৈহিক পবিত্রতা নিশ্চিত করার জন্য করা হয়েছিল। 1. শৈশবের পবিত্রতা। 4 থেকে 5 বছর বয়সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমা সাদিয়ার তত্ত্বাবধানে ছিলেন, তখন একবার তিনি দুধ ভাইয়ের সঙ্গে জঙ্গলে যান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খেলার সময় জিবরাইল আলাইহিসসালাম এলেন, তাকে ধরে শোয়ালেন এবং তার বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ড বের করে আনলেন। জিবরাইল আলাইহিসসালাম তার বক্ষ থেকে একটি রক্তপিণ্ড বের করলেন এবং বললেন, এই অংশ শয়তানের। এরপর হৃৎপিণ্ডটি জমজমের পানি দিয়ে ধৌত করে যথাস্থানে পুনঃস্থাপন করলেন। এই বক্ষবিদারণের রহস্য ছিল তার কলবকে পবিত্র ও অন্যায় প্রবণতা থেকে মুক্ত করে দেওয়া, যাতে পাপের শেষ চিহ্ন সেই পবিত্র হৃদয়ে অবশিষ্ট না থাকে। শিশুরা দৌড়ে গিয়ে তার দুধ মাকে খবর দিলে সবাই তাকে ভয়ে বিবর্ণ অবস্থায় দেখতে পায়। 2. যৌবনের শুদ্ধি। 10 থেকে 20 বছর বয়সে দ্বিতীয়বার যৌবনের শুরুতে এক ময়দানে জিবরাইল ও মিকাইল তাকে শোয়ায়ে বক্ষ বিদারণ করেন। এবার কোনো রক্ত বের হয়নি। এইবার হিংসা বিদ্বেষকে একটি রক্তপিণ্ডের মতো বের করে ফেলে দেওয়া হয় এবং স্নেহ মমতাকে রৌপ্যের টুকরার মতো একটি পিণ্ড আকারে অন্তরে প্রবিষ্ট করিয়ে দেওয়া হয়। এই ঘটনার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে দয়া ও অনুগ্রহ প্রবল হয়ে ওঠে এবং যৌবনের সর্বপ্রকার কুবাসনা দূর হয়ে যায়। 3. নবুয়ত ও ওহী গ্রহণের ক্ষমতা। তৃতীয়বার যখন তিনি হেরা গুহায় ছিলেন, তখন বক্ষ বিদারণ করা হয়। এই সময়ের উদ্দেশ্য ছিল পবিত্র কলব যেন ওহীর রহস্য ও আল্লাহর ইলম গ্রহণ ও বহনে সক্ষম হয়। 4. মিরাজের প্রস্তুতি। চতুর্থবার মিরাজে গমনের সময় বক্ষ বিদারণ করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হৃদয় যাতে ফেরেশতা জগতে ভ্রমণ, আল্লাহর নিদর্শন পর্যবেক্ষণ ও আল্লাহর সরাসরি নির্দেশ হৃদয়ঙ্গম করার ক্ষমতার অধিকারী হয়। এ সময় জমজমের পানি দিয়ে তার বক্ষ আবার ধৌত করা হয়। শিক্ষা। এভাবে বারবার বক্ষ বিদারণ করে আল্লাহ তাআলা দৈহিক ও আত্মিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ উন্মুক্ত ও সম্প্রসারিত করেছেন। এর ফলে তার শরীর ও হৃদয় এমন জ্যোতির্ময় হয়েছিল যে প্রখর সূর্যকিরণের মধ্যেও তার শরীরের ছায়া পর্যন্ত প্রতিবিম্বিত হতো না। এই অলৌকিক মুজিজা ছিল আল্লাহর পক্ষ থেকে তার প্রিয়তম নবীকে সব কিছুর জন্য প্রস্তুত করার নিদর্শন।